নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি পেঁপে আলুর রেসিপি। বন্ধুরা, এই যে রেসিপিটা আমি করবো একদম সাদামাটা রেসিপি। তোমাদের রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একদম সিম্পল রেসিপি। তো তার জন্য বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে সেই কড়াইটা গরম হওয়ার পরে আমি ওখানে দিয়ে দিলাম সাদা তেল। কারণ একদম হালকা রান্নাটা হবে, একদম কম উপকরণে, ঘরে যা আছে তার থেকে কম উপকরণ। তাতে আমি দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম গোটা কয়েক সাদা জিরে। তো এই গোটা কয়েক সাদা জিরেটা ভালো করে লাল লাল যখন হয়ে আসবে, তখন আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। তো সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তা আলুটা আর পেঁপেটা দেখো একসাথে দিয়ে দিলাম, কারণ দুটোই আমি সমান সমান করে ভেজে নেব। ভেজে মানে একটু লাল লাল করে ভাজা করব, তারপর আমি মশলা টশলা দিয়ে ভালো করে এটাকে কষাবো আমি। তো চলো, কিছুক্ষণ আমি 2 থেকে 3 মিনিট পরে দেখো আসলাম, আমি হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি, কারণ একটু ভাজা হলে ভালো হয়। দেখো আমার একটা ভাজা হয়ে গেছে আলু পেঁপে। তো এখানে আমি টমেটো কুচি আর হলো গোটা 3 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমি এটা। এখানে কোনো বাটা মশলা পড়বে না, তোমরা চাইলে আদা বাটা দিতে পারো, কিন্তু আমি আদা বাটাটা পছন্দ করি না, তাই দেইনি। দেখো তারপরে আমি যখন টমেটো একটু গলো গলো ভাব হয়ে এসেছে, একটু মাখো মাখো ভাব মানে নরম নরম হয়ে এসছে, নিজেদের লাগতে শুরু করেছে, তো তখন আমি কি করলাম, নুন দিয়ে দিলাম। নুনটা আমি আগে দিইনি, নুনটা দিলে কি বলতো জল ছেড়ে যায়, ভাজা হয় না জিনিসটা, সবজিটা, তাই আমি পরে নুনটা দিলাম। তো নুন দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এখন এখানে ভালো করে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি কি করলাম, এখানে ভালো করে এখন একটু নাড়াচাড়া করে একদম সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সবজিগুলো কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো হলো পরিমাণ মতন জল। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি। তো জলটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, তারপর আমি ঢেকে দেবো। চলো, দেখো আমি 3 থেকে 4 মিনিট পর আবার আসলাম আমি। আমার দেখেছো এখানে পেঁপে আলু তরকারির মধ্যে আমি সাধারণ একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু জলটা মানে ঝোলটা একটু শুকাবো, বেশি আমি ঝোল রাখছি না, এটা পাতলা ফ্যানফ্যানে না। সাদা মাটা হলে কী হবে, একটু গায়ে মাখা করবো। এই রেসিপিটা পেঁপে আলু তরকারিটা কোন বন্ধুরা ভাত দিয়েও খুব ভালো লাগবে, আর রুটি দিয়েও ভালো লাগবে খেতে। তো দেখো আমার কিন্তু এখানে পেঁপে আলু ঝোল হয়ে গেছে। তা আমি এখন নামিয়ে নেব এখানে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো আমি আজকে রুটি দিয়ে খাবো এই পেঁপে আলুর তরকারি। তো চলো বন্ধুরা, টাটা।